সেই অনেককাল আগের কথা। গ্রামে একটা মাটির কুঁড়ে ঘরে বসবাস করত রাকেশ নামের একটা ছেলে। সে প্রতিদিন জঙ্গলে শিকার করতে যেত। একদিন শিকার করছিল, হঠাৎ করে শুনতে পায় জঙ্গলের ভেতর থেকে একটা মানুষের মতো আওয়াজ আসছিল। তারপর রাকেশের মনে হয় জঙ্গলে কোনো মানুষ হয়তো বিপদে পড়েছে। রাকেশ চারিদিকে খুঁজে দেখল, কাউকে দেখতে পেল না। তারপর রাকেশ আবার শিকার করতে লাগল। তখন রাকেশ আবার শুনতে পায় কেউ যেন কাঁদছে। তারপর রাকেশ খুঁজতে খুঁজতে একটা ফল গাছের কাছে চলে আসে। রাকেশ কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, কখনো মানুষের মতো করেই গাছ কাঁদতে পারে। তারপর সেই গাছের ফলটি রাকেশকে বলে, ঠিকই শুনেছ, আমি একজন মেয়ে। আমাদের গ্রামের পাশেই এক জঙ্গলে একটা ফল গাছের নিচে বসে একজন সাধু সাধনা করছিল। তখন আমি সেই গাছের ফল পাড়তে গিয়ে সাধুর ধ্যান ভঙ্গ হয়। তখন সাধু বাবা আমাকে রেগে গিয়ে অভিশাপ দেয়, তুই একটা গাছের ফল হয়ে যাবি। তারপর থেকেই আমি গাছের ফল হয়ে যাই। তখন আমি সাধু বাবাকে জিজ্ঞেস করি, বাবা, আমি গাছের ফল থেকে কোনোদিন মুক্তি পাব না? তখন সাধু বাবা বলে, হ্যাঁ, যেদিন একজন সাহসী ছেলে এই জঙ্গলে আসবে সেই দিন তুই আবার আগের মতো মানুষ রূপে ফিরে আসবি। কিন্তু তার জন্য ওই ছেলেকে কয়েকটি পাহাড় পর্বত পেরিয়ে একটি নদী আছে, সেই নদীর জল নিয়ে এসে এই গাছকে স্নান করালে তুই অভিশাপ থেকে মুক্তি পাবি। তারপর রাকেশ পাহাড় পর্বত পেরিয়ে সেই নদীর জল নিয়ে এসে সেই গাছকে স্নান করায়। তারপর রূপালী আগের মতো মানুষ রূপে ফিরে আসে।